কি গাইতেছে? ছোটবেলায় শুনতাম, রূপে আমার আগুন জ্বলে, যৌবন ভরা অঙ্গে। শুনছেন না মুরব্বীরা? আমাকে আমলের যারা তারা শুনবেন, পরে এনে তো গানেরও সব পাল্টি বুঝে গেছে। এখন কি গায় তা শিখিও সবাই ভেঙে। ছোটবেলা যা শুনতাম মনে থাকতো, রূপে আমার আগুন জ্বলে, যৌবন ভরা অঙ্গে, প্রেমের সুধা পান করে দাও আইরে আমার দিওয়ানা। এর দ্বারা যৌন সুরসুরি বাড়ায়। কতক্ষণ মমতাজের গান বুকটা ভাইতে যায়, যা গায়ে যা তো কানে আসে তো শুনি, একাই লাইন মুখস্থ হচ্ছি। এই সমস্ত গানের দ্বারা চরিত্র নষ্ট করে। ও মহিলারা গাওয়া 1 নম্বর হারাম, 2 নম্বরে বাজনা আছে ওর সাথে, 3 নম্বরে আরো দোষ আছে। সর্বোপরি কোন দোষ যদি কোনই বাকি থাকতে না থাকা শুধুমাত্র গানটাই গায়, তার দ্বারা মানুষের কোনো শিক্ষা নাই, বরঞ্চ চরিত্র নষ্ট হয়। এই বর্তমানে যে বাউল ফাউলদের নিয়ে চলতেছে আন্দোলন, যেই ফাউলদের নিয়ে আবাল বাউল না কি না, আবুল বাউল, আবুল আবুল আবাল ফাউল, এই আবাল ফাউলের ভক্তকে আছে নাকি আমি জানি না। কত বড় নিকৃষ্ট, কত বড় খারাপ উক্তি করছে স্বয়ং আল্লাহ সম্পর্কে। কয় কি আল্লাহ কি মুখ দিয়ে কথা কয় না পাশা দিয়ে কথা কয়? ওর ভাষায়, ওর মানিকগঞ্জের ভাষায় আল্লাহ কি মুখ দিয়ে কয় না হুক দিয়ে কয়? হুক মানে ভাষা। কেন? তাই আল্লাহ এক মুখে এক পাঁচ কথা কয়। একবার কয় আমি সর্বপ্রথম এস্ক বানাইছি, আবার কয় সর্বপ্রথম আরশ বানাইছি, আবার কয় সর্বপ্রথম মুহাম্মাদের নূর বানাইছি, আবার কয় সর্বপ্রথম কলম বানাইছি, আবার কয় সর্বপ্রথম তকদির লিখছি। আরে সর্বপ্রথম কি 5 বার হয় নাকি? সর্বপ্রথম তো 1 বার হয়। আল্লাহ এক নিজ মুখে কয় আমি সর্বপ্রথম এটি বানাইছি, ওইটি বানাইছি, তাহলে এক মুখে 5 রকমের 5 কথা কয়। তা আল্লাহ কি মুখ দিয়ে কথা কয় না ভাষা দিয়ে কথা কয়? এই দাতালদের জুতো দিয়ে বাড়ি দরকার না? আমার আল্লাহ সর্বপ্রথম 1000 বার হতে পারে, তা নিয়ে তোর ভাবার কি দরকার? এই কথা নিয়ে যখন আমরা ধরছি বাউলরে, এবার গিয়াসউদ্দিন তাহেরি কয় এটা আবুল ভাই, আবুল ভাই আল্লাহরে নাই দোষ দিয়েছে, আল্লাহ রসুলকে কিছু কইছে? আল্লাহ রে খারাপ করছে, আল্লাহ রসুলকে কিছু কইছে যে তার এইভাবে জেলে ঢুকিয়ে এ গাদারে কি দিবে দরকার? আল্লাহ রে মাইরে রসুল রে মোহাম্মত করলে এটা ইমানদার না বেঈমান? বলেন না ইমানদার না বেঈমান? আল্লাহকে গালি দিছো, রসুলকে চুমো দিছো, আর আল্লাহকে চুমো দিছো, রসুলকে গালি দিছো, উভয়টাই তুমি কাফের, উভয়টা তুমি কাফের। কথা বলেন? এই সমস্ত গানের মধ্যে, জারি গানের মধ্যে পর্যাপ্ত মিথ্যা কথা, বিচার গানের ভিতরে অনেক উল্টো পাল্টা আজে বাজে বলা বলি হয়। ভাই কি এটা দল নিয়ে সেই সময় দল জিতানোর জন্য এটা পাঠ করা, বাস এটা একটা পাঠ করা, বাকি এটা আমাদের আকীদা না। তুমি পাঠ করতে যাও, ঠিক আছে, সেটা পাঠ করতে আরো কত কথা হয় না? এই নিয়ে তোমার নাটক করতে পেয়েছে কিনা? এই নিয়ে তোমার নাটক করতে পেয়েছে কিনা? আল্লাহু আকবার। প্রত্যেক কাজের ভিতরে কি বললাম? প্রত্যেক কাজের মধ্যে 2টা দিক আছে। পুরুষরা জোরে কথা বলবে, নারীরা আস্তে কথা বলবে। পুরুষরা হাট বাজারে যাবে, নারীরা হাট বাজারে যাবে না। পুরুষরা কাউন্সিলে যাবে, নারীরা কাউন্সিলে যাবে না। ইমামতি পুরুষরা করবে। দিনের জন্য পুরুষের যতটুকু দরকার পুরুষের ততটুকু শিখবে। পুরুষের নামাজ পুরুষে শিখবে, পুরুষের ওযু পুরুষে শিখবে, পুরুষের পবিত্রতা পুরুষে শিখবে। পুরুষের পবিত্রতা নারীদের পবিত্রতা একরকম না। নারীদের মাসে মাসে মাসিক হয়, পুরুষের জীবনেও কোনোদিন হয় না। নারীদের বাচ্চা কাচ্চা হওয়ার পরে 40 দিন রক্তক্ষরণ হয়, এইটা পুরুষের হবে না। কাজেই পুরুষ আর নারীদের সবকিছুতে পার্থক্য। পুরুষরা ইচ্ছা করলে জীবন ভরে 30 রোজা পুরাইতে পারে যদি আল্লাহ সুস্থ রাখে, কিন্তু নারীরা 55 বছর বয়স পর্যন্ত, সাবালেগ হওয়ার পর থেকে 55 বছর বয়স পর্যন্ত সুস্থ থাকে যদি মহিলা, তাহলে মাসে মাসে তাদের মাসিক হয়। এই মাসিক হলে মহিলা জীবনে কোনোদিন রমজান মাসের 30 রোজা পুরাইতে পারবে না 55 বছর বয়স পর্যন্ত। 55 পরে যে তাদের রক্ত বন্ধ হয়ে যায়, এরপরে পারবে। তাহলে এই 55 বছর বয়স পর্যন্ত পুরুষের রোজা নারীদের রোজা একরকম না, পুরুষের রোজা নারীদের রোজা একরকম না। কথা বলেন ঠিক ঠিক না? আল্লাহু আকবার। এবার নামাজের ক্ষেত্রে নারী আর পুরুষ আলাদা। পুরুষরা নামাজ পড়বে মসজিদে, নারীরা নামাজ
পড়বে ঘরে, মহিলারা কখনো মসজিদে যাবে না। মহিলাদের জন্য ঈদের নামাজ নাই, মহিলাদের উপরে জুমার নামাজ ফরজ না, মহিলাদের জন্য জানাজার নামাজ জরুরি না। কোন এলাকায় যদি মানুষ মারা গেছে আর পুরুষ শূন্য একজন পুরুষও নাই, ওই জায়গা এই মহিলারা এই নারীকে এই মাইয়িতকে জানাজা করতে পারবে না, জানাজা পড়ানোর দায়িত্ব তাদের না, তারা অমনি করে দাফন করে দেবে। পুরুষরা জানাজা করবে, এটা তার মহিলাদের দায়িত্ব না। আল্লাহু আকবার। মহিলারা জামাতে নামাজ পড়বে না, উক্তিও নামাজ না, ফরজ সুন্নাত নফল কোনো নামাজ পড়তে পারবে না। রমজান মাস আসলে আমাকে এলাকায় ইদানিং দেখতেছি মহিলাকে তো জামাতে তারাবির নামাজ পড়ার একটু শুল্ক দিছে। হুজুর একটা ছোট হাফেজ একটা নিয়ে মহিলারা তারাবির নামাজ জামাতে পড়বে, মহিলারা জামাতে তারাবির নামাজ পড়বে না, মহিলারা জামাতে তারাবির নামাজ পড়বে না, পুরুষরা জামাতে তারাবির নামাজ পড়বে, অক্তীয় নামাজ পড়বে। মহিলাদের কখনো মসজিদে যাইতে দেবেন না। একদল হজ উমরা করিয়া আইসা মক্কার মসজিদে মহিলাকে জামাতে নামাজ পড়তে দেখলাম, মসজিদে নববীতে দেখলাম। আমাদের বাংলাদেশি হুজুররা একটু বাড়াবাড়ি বেশি করে। কোথায় মক্কা মদিনা? ওয়ানে মাহফুজ। কোথায় বাংলাদেশ? কোথায় শেখ সাদি আর কোথায় ছাগলের লেগে? মক্কা মদিনার জায়গা, ও জায়গা গেলি মন চাইতে যায়। কামাঘরের পাশে যখন হাজিরা তওয়াফ করে, আপনারা যারা জান নাই মনে করবেন যে বিশাল জায়গা, বিশাল জায়গা না। এই যে আপনাদের এই প্যান্ডেলটা যতটুকু, এর দ্বিগুণ জায়গা হতে পারে। কামাঘরের পাশ দিয়ে চতুর্দিক দিয়ে 30 ফুট, 30-35 ফুট, আর চতুর্দিক দিয়ে বড় মসজিদ। এই মাঝখানে এই অল্প জায়গার ভিতরে হাজার হাজার লক্ষ মানুষ মৌমাছির মতো গায়ে গায়ে মিশে এইভাবে ঘুরতে থাকে। ইরানি, মিশরি সুন্দরী সুন্দরী যুবতী মেয়েরা, ইন্ডিয়ান মেয়েরা, বাঙালীয় সুন্দরী মেয়েরা ওখানে উমরার জন্য তাওয়াফের সময় মুখ খোলা রাখতে হয়। সুন্দরী সুন্দরী মেয়েরা, পুরুষরা একসাথে গায়ে গায়ে ঠাসাঠাসি করে তাওয়াফ করতেছে। কোন একজন পুরুষের মনের ভিতরে কুধারণা আসে না, একটা মহিলার অন্তরের মধ্যে কুধারণা আসে না। আরাফাতের ময়দানে মাগরিবের আযান দেয়, এরপরে হাজী সাহেবরা একসাথে 1 কোটি হাজী রওনা দেয়। প্রথম 3 কিলোমিটার আটা লাগে না, শুধু দাঁড়ায় থাকতে বলে, পড়ি গেলি শেষ। দাঁড়ায় থাকবেন আর না আসে গোষ্ঠী চলতে থাকবে। এই 3 কিলোমিটার, এরপরে আস্তে আস্তে একটু পাতলা, তারপরে হেঁটে যেতে 11 কিলোমিটার মুজদালিফা পর্যন্ত। হাঁটতে হাঁটতে মানুষ ক্লান্ত হয়ে যায়। এর মধ্যে মাগরিবের নামাজ হবে না, মাগরিব আর ইশা একসাথে মুজদালিফায় যে পড়তে হবে। রাস্তায় পড়লেও হবে না, পড়তে হবে ওই জায়গায়। এটা শরিয়াত। এরকম জমা বাইনা সালাতে 2 নামাজে একসাথে পড়া। চলতে চলতে মেয়েরা ক্লান্ত হয়ে যায়, পাহাড়ের গায়ে শুয়ে রয়েছে, বসে রয়েছে, দিয়েছে, বিশ্রাম করতেছে, আবার একটু হাঁটতেছে, আবার সচ্ছে বসতেছে, বিশ্রাম দিচ্ছে, আবার একটু হাঁটতেছে। রাতের বেলা একজন পুরুষের অন্তরে চুল পরিমাণ এই ধারণা আসে না যে দেখি কে বসে আছে, তার সাথে বসে পাশে একটু গল্প করি, একটু এটা সেটা করি, কিচ্ছু আসে না মনে। এটা জাগার বরকত। বাংলাদেশের মধ্যে এটা সেই বরকত নাই। মসজিদের ছাদের উপরে উঠে জিনা করে, ঈদগার মেহরাবের মধ্যে বসে গাঁজা খায়, এরকম আল্লাহ মানুষ আছে না? ঈদগার মেহরাবের মধ্যে গাঁজা খায়, বসে বসে তাস খেলে, মসজিদের মেহরাবের ভিতরে মেম্বারের আড়ালে অন্যায় করে। আর সেই জায়গা তুমি বৌরে মসজিদে তক্তীয় নামাজ পড়তে অনুমতি দিবা? দিনে কয়েকটা বাসি আসলো, রাত্রে ঈশার নামাজ পড়তে গেলে বউ ফিরে আসলো কিনা, এই নিয়ে তো কঠিন দুশ্চিন্তা। কারণ দেশি মুরগি রাস্তাঘাটে ছাড়িয়ে দিলে বাগাইয়ে শিয়ালে ধরিয়ে নেয়, এ শিয়ালটা গাঁজা খায় না, বাগাইয়ে শিয়াল বলে দিলে কি গাঁজা খায় না। বৌরে মসজিদে নামাজ পড়তে দিবা, দোপাইয়ে গাঁজা খাওয়া শিয়ালের অভাব নেই, অকন্যা ধরে নিয়ে যাবে। সারা জীবন ধরে নামাজ পড়ে যা কামাই করবা, একটা অ্যাক্সিডেন্টে সব শেষ। কথা বল, এক অ্যাক্সিডেন্টে সব শেষ। নারীরা থাকবে ঘরের ভিতরে, পুরুষরা নামাজ পড়বে মসজিদে। এখন আমরা হানাফি মাযহাবের মাসলাকের মুসল্লি, আমাদের মাযহাবে একটা সুযোগ আছে, এদিক খেয়াল করেন। নামাজ ভাঙ্গার কারণ 19টে। একটু বলেন কয়টা? নামাজ ভাঙ্গার কারণ কয়টা? 19টে। জানেন সব কয়টা? শুনবো নাকি কেউ কাছে? আল্লাহ আজকে মাগরিব পড়ছি না, ঈশার নামাজ পড়ছি এক জায়গায়। এই জায়গা আমার পাশে এক বুড়ো, ঈশা 2 রাকাত আমরা পিছিয়ে পড়ে গেছি। ওই বুড়ো 2 রাকাত পিছিয়ে পড়ছে। মিনিমাম 80 বছর হবে বয়স, ওঠা বসা সব আছে, হাঁটা চলা করতে পারে। আমার অনুমান 80, 75 থেকে 80 হবে। পাশের পাশে ওনার বাম পাশেও মুসল্লি, 1 রাকাত, কেউ 1 রাকাত পাইনি, কেউ 2 রাকাত পাইনি, আর আমরা ডান পাশে আলাদা 2 রাকাত পাইনি।
আমরা সালাম ফিরের পরে উঠিয়া বাকি 2 রাকাত 1 রাকাত যেটা মিস করছি পড়তেছি, বুড়ো ওই যেটুকু রয়েছে ওইটুকুই পর সালাম ফিরে গেছে। আজ বাদে কাল যাবা কবরে, ঠ্যাং একখান কবরে, চাকা একটা পাংচার হয়ে গেছে। আজও পর্যন্ত নামাজটা শিখতে পারলে না। আমাকে যে দেশপুরি এক গ্রাম আছে নড়াই, ওই নড়াই আমাদের জেলা নড়াইয়ের থেকে তবলিগির একটা জামাত হয়েছে। তো মসজিদে মুসল্লিকে ইন্টারভিউ দিয়েছে, তাতে জন সারিক বুড়ো ধরা পড়ছে, নামাজ পড়তে পড়তে কপাল কালা হয়ে গেছে, কিন্তু কলেমা তৈবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পারে না। যে লোকটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পারে না, ও নামাজের কি পারে? কোনদিন কিচ্ছু পারে, খালি ড্যান্স চুপ করে, উঠা নামা চুপ করে। যখন ধরা পড়ছে কলেমা পারে না, আমির সাহেব ওই 4 বুড়োরে 3 দিন পর্যন্ত কলেমা মস্ক করাইছে। লাস্টের দিন ইন্টারভিউ দিয়েছে, দেখি কেমন হলো। ঈশার পরে ইন্টারভিউ নিয়ে তারপরে আমার মাহফিলে এসে আমার কাছে রিপোর্ট দিচ্ছে। যখন বলছে চাচা পড়েন তো কলেমাটা শুনুন দিয়ে, 3 দিন পর্যন্ত পড়াইছে। বুড়ো কয় লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন যে মেজাজ খারাপ হয়েছে, তাহলে মিয়া যে কোনো সময় ডাক এসে বসতে পারে, বুড়ো হয়ে গেছো, নামাজও পড়ো, কলেমাটা পড়তে পারো না। কি পারি না কলেমা, কি পারি কি এই যে কলেমা হলো, জানি না সব জায়গার কলেমা একরকম নাকি? তোমাকে উপাধি কলেমা ইল্লাল্লাহ সেইবার নাই, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নামাজ ভাঙার কারণ 19টে। কয়টা কথা বলেন না? নামাজের মধ্যে টুপি পড়ে গেছে, সিজদায় টুপি পড়ে গেছে, সে টুপিটা 2 একদিন উঠে যায়, 2 একদিন টুপি মাথায় দিয়ে নামাজটা ঠিক রাখছে। তাতে নামাজ আছে না গেছে তা জানে? নামাজ আছে না গেছে? নামাজের মধ্যে মোবাইল বাজিয়ে হচ্ছে, সে পকেটের সে মোবাইল টাইমের মধ্যে প্রতি বাড়তেছে না, বাজিয়ে গেছে। তার মধ্যে মিজাজ এই তো ঘুষ একটা টাইমে উঠতে উঠতে আইট ব্রিক চলে গেছে, ইমাম সব কিরাতে রুকুতে চলে গেছে, মোবাইলটা নিবে রুকুতে। এরপরে বাড়াইয়ে সুন্দর করে বিয়ে দিয়ে বন্ধ হয়ে থুয়ে সুযোগের সাথে রুকুতে গেছে, ওনার নামাজ নষ্ট হয়ে গেছে। এতে নামাজ আছে না গেছে? এইরকম 19টে কারণ আছে। কয়টা জানেন? কয়টা জানেন? কতগুলো ঘটে যাচ্ছে, অথচ আপনি নামাজ পড়িয়ে যাচ্ছেন জীবন ভরে। লক্ষ লক্ষ নামাজি মানুষ কিয়ামতের ময়দানে বেনামাজি বলে সাব্যস্ত হয়ে জাহান্নামে যাবেন। কিসের অভাব? নামাজের ইলমের অভাব। এই জন্য তালাবুল ইলম ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমান নর-নারীর উপরে ফরজ। এখন আমরা আরেকটা নামাজ ভাঙার এই 19টের 1 নম্বর কারণটা হলো নামাজে কিরাত অশুদ্ধ পড়া। একেবারে বিলকুল অবহেলার সাথে শুনতেছেন, আমি টের পাচ্ছি। নামাজে কিরাত অশুদ্ধ পড়লে নামাজ হয় না। নামাজ পড়ার পর খুদার কসম নামাজ হয় নাই। যে লোকটা নামাজ মোটেই পড়ে নাই, নামাজ পড়ে নাই তো পড়েই নাই, এই লোকটা একা করতে নামাজের জন্য যে পরিমাণ শাস্তি জাহান্নামের মধ্যে ভুগবে, অর্থাৎ এক ওয়াক্ত নামাজের জন্য 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নামে পোড়া লাগবে। যেই লোকটা অশুদ্ধ কিরাত দিয়ে নামাজ পড়ছে, সেও এক ওয়াক্তের জন্য 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নাম। কারণ পড়ছে তা হয় নাই, পড়ছে তা হয় নাই। একটা লোক বাজারে গেছে টাকা না নিয়ে বাজার করতে, টাকা না নিয়ে বাজার করতে, টাকা ছাড়া বাজার করতে গেলে যেমন বাজার করা যাবে না, কিন্তু আরেকটা লোক টাকা বান্ডিল ধরে নিয়ে গেছে, কিন্তু টাকা বান্ডিল ধরে জাল টাকা। কি টাকা? ও কি ওই টাকা দিয়ে কোনটা কিনতে পারবে? এই লোকটা বিনা টাকায় যেমন কিছু কিনতে পারবে না, ওই লোকটা মানি ব্যাগ ভরে টাকা নিয়ে গেছে, তাও কিছু পাবে না, কারণ তার টাকা জাল। এই লোকটা নামাজ না পড়ে যেমন জাহান্নামী, আপনি জাল নামাজ পড়ছেন, আপনার নামাজ গলদ, নামাজ হয় নাই, তাই আপনিও জাহান্নামী। এখন বলবেন যে হুজুর যাও একটু পড়তাম, ভুল কিরাত মিরাত যা আছে তাও যদি না হয়, তাহলে আর শীতকালের দিন জীবনে ঠান্ডা কালপানি দিয়ে কষ্ট হলে লাভ কি, তাহলে না পড়াই ভালো। ঠিক আছে, আমি এ জায়গা আপনাদের তেল মারতে পারবো না। না কাকা যাবারেন ভরেন, আমরা হুজুর যত আসি দেখানি একটা ব্যবস্থা পিএস দেন, আমরাই খাইয়ে নিয়ে যেতে পারি। করতে পারবো না, কলি মূর্তি নিজাম চাপ করবো, আমি পারবো না। বললে মুক্তি দিতে সবিক চাপ বলুক, আমি পারবো না। অবশ্যই ওনারাও দায়িত্ব নিতে পারবে না, কারণ যার যার পাশা নিয়ে আমাবস্যা শুরু হয়ে যাবে হাজারের মাঠে। আমি কি বলছি তাই কাছে ঢুকালো, আমার কি উপায় হবে? আমি আপনাদের এত মানুষের ভুল নামাজের দায়িত্ব নিতে পারবো না। আমি যা বলেছি তা বলেছি তো বলেছি। অশুদ্ধ কিরাত দিয়ে নামাজ পড়লে নামাজ হয় না। অশুদ্ধ কিরাত দিয়ে জীবনে যত নামাজ পড়ছেন ওই নামাজ আবার পড়তে হবে শুদ্ধ কিরাত দিয়ে, নইলে কিন্তু পিঠে সালা বাঁধতে যাই মারির অভাব হবে না।
সালায় আগুন বেড়ে যাবে, তাই বাঁচবেন কেন? জাহান্নামে দিন সালায় আগুন ধরবে না, কিভাবে বাঁচবেন? আল্লাহু আকবার। বাঁচার দুইটা উপায়। এদিক একটা উপায় হলো আজকে এখনই প্রতিজ্ঞা করেন, এখনই প্রতিজ্ঞা করেন আগামীকাল সকালবেলা আমি কায়দা কিনে সেবারা কিনে মক্তবে হুজুরের কাছে ভর্তি হব। মরার আগে শুদ্ধ করে কোরআন শরীফ পড়া শিখে শুদ্ধ কিরাতে নামাজ পড়বো, এই প্রতিজ্ঞাটা আপনি করেন। প্রতিজ্ঞা করে আপনি বাসায় চলে গেছেন, কিন্তু ফজরের আগেই আপনার মরণ হয়ে গেছে, আপনি আর কায়দা কেনার সুযোগ পান নাই। আপনার এই পাক্কা প্রতিজ্ঞার বদৌলতে বিগত 40 বছর যে ভুল নামাজ পড়েছিলেন, আল্লাহ পাক সব ভুল নামাজ গুলোকে শুদ্ধ বানায় আমলনামায় ভরে দেবে। এই হলো একটা বিলান, কি বলা হয়, একটা হলো সহজ অপশন, আর একটা হলো এখন থেকে পাক্কা প্রতিজ্ঞা। আমরা হানাফি মাযহাবের মুসল্লি, হাদিসে আছে মান কানা ফি সালাতি ইমামুন ফাকিরাতুল ইমামি লাহু কিরাতুন, যার নামাজে ইমাম আছে তার ইমামের কিরাত তার কিরাত, মুসল্লিকে কিরাত পড়া লাগে না। কমপক্ষে ফরজ নামাজটা ইমামের পিছনে পড়লে এই ভুল কিরাতের বিপদের থেকে বাইচে গেলাম। ইমামের গাড়ে কিরাত উঠে দিছি, হুজুর পড়ে টড়ে হুজুরের মাইর খাই খাইতো, হুজুরের ভুল হলে হুজুর বসবে, আমরা বাইচে যাব। ইমামের কাছে চড়াই দিছি, হুজুর তোমার বেতন দিছি, জন্মের খান খাওয়াইছি, তুমি কেন ভুল কিরাতে নামাজ পড়ছো? সব শুনি জানবো, জানি না, ও সব শুনতে রাজি না। আপনাদেরকে আল্লাহ শুদ্ধ কিরাতের নামাজ দিয়ে দিবেন, আপনার কিরাত পড়া লাগবে না। তাহলে আজকে থেকে পাক্কা প্রতিজ্ঞা থাকবে, এখন থেকে মরণ পর্যন্ত আল্লাহ যতদিন জামাতে যাওয়ার শক্তি দেয় অতদিন পর্যন্ত জামাতে মসজিদে যে জামাতে নামাজ পড়বো। তাহলে ভুল কিরাতের বিরুদ্ধে আর সুন্নাত শুদ্ধ করার চেষ্টা করতেই হবে। তারপরে ভুল হয়ে গেলে নবী রেখে যে পারবো, হুজুর আপনিও মানুষ, আমরাও মানুষ, দেখা হয়ে গেছে একটা সেই সুযোগ নেই। অন্য অন্য সুন্নত দেখাইয়া তার মধ্যে আবার যদি দাড়ি না থাকে তার তো আর স্বরের অভাব হবে না। ফেরেশতারা ঠ্যাঙে দড়িতে হঠাৎ করে টানিয়ে নিয়ে যাবে, তার দিলাতে হুজুরের দাঁড়েও বৃষ্টি দেবে না। এই জন্য পুরুষরা সাথে দাড়ি নিয়ে মরার চেষ্টা করেন। তবে দাড়ি কয়টা আবার সুন্নতি দাঁড়িয়ে দেবে, বাউল মার্কা দাঁড়িয়ে ঠাউর মার্কা দাঁড়িয়ে যাবে না। মোজ দিয়ে দাড়ি দিয়ে বুমরা ফাটার মতো মুখ ঘুরিয়ে ফেলেছে, চা খাওয়ার সুযোগটাও রাখেনি। এইরকম দাঁড়িয়ে যাবে না। কচ্ছুসার বাবা বললো হা মস্তে ছোট করো, দাঁড়িয়ে বড় করো, মস্তে এমন কাটা কাটবা হাতটাই ওরা দেওয়া গুঞ্জান যাতে চামড়ার সাদা দেখা যায়। আর দাঁড়িয়ে কোনোদিন কাটবা না, পরিমাণের চাইতে বেশি লম্বা হয়ে গেলে এক মুঠ পরিগন্ধাই নিচে টুক কেটে ফেলে দিতে পারো। আবার অনেকের আছে দেওয়ার দাঁড়িয়ে রাখছে, পেশা করতে বসে সিটে নিচে টুক মারা যায়। ও বাবা, পরিমাণ মতো দাঁড়িয়ে রাখতে হবে। এবার নারীদের সম্পর্কে যা বলে আসছে, মহিলারা তো মসজিদে যাইতে পারবে না, তাদের নামাজ তাদের ঘরে পড়া লাগবে, তাদেরও কিরাত দলে তৈরি নামাজ হবে না। পিছনে আমরা যতদিন পর্যন্ত এদেশে মহিলা মাদ্রাসা ছিল না দেখেছি, মেয়েরা মক্তবে বেশি যাইতো, সকালে মসজিদ মক্তবে, কিন্তু সকালে মসজিদ মক্তবের থেকে কোনোদিনও কোরআন শরীফ শুদ্ধ করে পড়া সম্ভব না, 100% গ্যারান্টি। কারণ হুজুরের বেতন হলো 4,000 টাকা, আর 3-4 কেজি মুষ্টি চাই। এই দিয়ে হুজুর এই 50-60 মাইয়ের যদি 2-3 ঘন্টা পর্যন্ত পড়ায়, তাহলে হুজুরি পড়তা পড়ে। হুজুর ঘন্টা খানি বকে নিয়ে নাড়াচাড়া দিয়ে ছুটি 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 ছুটি, এরপরে যে পিএস লাগাবে পাট কাটবে, তাতে ইনকাম চলবে থাকছে। এলি অত সময় দিলে তো, আর এই 50-60 ছেলে মেয়েরা যদি শুদ্ধ করে কোরআন পড়াইতে হয়, সকাল থেকে দুপুর পর্যন্ত মেহনত করা লাগবে, আর এটা হুজুরের সময় নেই। এখন আল্লাহ পাক রহমতের দ্বারা আমাদের দেশের ওলামায়ে কেরামকে সচেতন করেছে, তাদেরকে আকল শউর সমঝ দান করেছেন। ওলামায়ে কেরাম মহিলা মাদ্রাসা করছে, আল্লাহর রহমতে মহিলা মাদ্রাসা ভিতরে ভিতরে এত ডেভেলপ শিক্ষাগত দিক দিয়ে, পুরুষ মাদ্রাসার ছেলেদের চাইতে মেয়ে মাদ্রাসার মেয়েরা বেশি ভালো লেখাপড়া করতেছে। আমার পুরুষ মাদ্রাসা আছে, মহিলা মাদ্রাসা আছে, আমি পুরুষ মাদ্রাসার ছেলেদের পরীক্ষার খাতাও দেখি, মেয়েদের খাতাও দেখি। ছেলেদেরকে 80-85 উপরে দিতে পারি না, আর মেয়েদেরকে অর্ধেকের বেশি মেয়েদেরকে 100 মার্ক দেওয়া লাগে। যেমন বানান শুদ্ধ, ওইরকম হাতের লেখার সৌন্দর্য, ওইরকম বিষয়টাকে ফুটে তুলছে খুব সুন্দর করে। ছেলেরা 3 বছর 4 বছর লাগে হাফেজ হইতে, মেয়েরা 1-1.5 বছরে হাফেজ। আমার মেয়ে 1 বছরে হাফেজ হয়েছে, বাড়ি থেকে তাও অনেকদিন যাইতো না, গাফলাতি করতো, রাগ ডাক করে পাঠাতাম। এই 1 বছরে 30 পারা কোরআন সবক শেষ করে ফেলেছে। ছোট্ট মেয়ে মাত্র 1 মাস, আমি আমার ছোট মেয়েটারে 1 মাস আমি বসে নাদিয়া কায়দা নিয়ে 1 মাসের ভিতরে তারা আনাদিয়া কায়দা 3 খতম দিয়ে, আমপাড়া 3 খতম দিয়ে 1 মাসের মধ্যে তারা কোরআন শরীফ ধরাই দিচ্ছে এবং শুদ্ধ করে পড়া।
এভাবে ঘরের মধ্যে বসাইয়া সুন্দর করে নিয়মতান্ত্রিক ভাবে না পড়াইলে মেয়েদের করে সেই পড়া শুদ্ধ হবে না। হাজার হাজার আগের বুকা মেয়েরা, সে সময় ব্যবস্থা ছিল না, তারা আল্লাহর কাছে যে বলতে পারে আল্লাহ ব্যবস্থা নাই, শিখবো থেকে, সে সময়টা চলে গেছে। এখন আল্লাহর রহমতে ওলামায়ে কেরাম ব্যবস্থা করে দিয়েছে। আপনারা যদি আপনাদের মেয়েদেরকে মাদ্রাসায় না দেন, ওই মেয়েরা আপনাদের নামে অভিযোগ করবে, রব্বানা ইন্না আতানা সাদাতানা তুবারানা ফাদাল্লুনা সাবিল। আল্লাহ আমাদের আব্বা মা আমাদেরকে কেজি, কিন্ডারগার্টেন, প্রাইমারি, হাই স্কুল, কলেজে পাঠাইছে, ওই জায়গা পড়ে আইইউবিএম পাস করছি। উল্লাহ যদি একটু মাদ্রাসায় দিত, তাহলে তো এই মহিলা মাদ্রাসায় শিখে পড়ে কোরআন হাদিস শিখতে পারতাম। এই বিপদে ফেলাইছে আব্বা মা, ওদেরকে ডবল ধুলাই দাও। হুজুর নিয়ে আসেন মুফতি সাহেব, ওদেরকে ডবল ধুলাই দাও, আব্বা মারে আগে পানিশমেন্ট দাও। আপনারা সন্তানদের মামলায় আপনারাই আমরাই ধরা পড়ে যাব, কেউ নড়াচড়া করবেন না, ফিনিশিং দিয়ে দিই এদিক থাকেন। তাহলে মেয়েদের মাসালা মেয়েদের শিখতে হবে। মেয়েরা স্বামীর সাথে কেমন আচরণ করবে এটা বাংলা বই পুস্তকে লেখে না। মেয়েরা শ্বশুর শাশুড়িদের কেমন খেদমত করবে এটা বাংলা বই পুস্তকে লেখে না। সন্তানাদির সাথে কি 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 দায়িত্ব আছে এটা বাংলা বই পুস্তকে এরকম লেখে না। আদর্শ শিখানোর জন্য সর্বশ্রেষ্ঠ উস্তাদের নাম মা। মায়ের চাইতে প্রথম শিক্ষক হয় না, মায়ের চাইতে বড় উস্তাদ হয় না। কথা বলেন ঠিক না? এই জন্য মাটা যদি ভালো হয়, মেয়েটা ভালো হয়, সন্তান ভালো হয়, ডাইট যদি ভালো হয়, তাহলে কি বলা হয়, পাঁচপাতি ভালো বের হয়, সার যদি ভালো হয়, পিঠা ভালো বের হয়। এই জন্য আদর্শ মা গড়ার কারখানা মহিলা মাদ্রাসা। এই সব মহিলা মাদ্রাসা গুলোকে আল্লাহ তাআলা আমাদের সামনে আরো উন্নতি দান করুক। আমরা মহিলা মাদ্রাসার সাহায্য যেভাবে করছি, ওরা তো মহিলা মাদ্রাসা থেকে কালেকশনের বাইরে দিতে পারবে না। বাহিদ্য মাদ্রাসার হুজুররা ছাত্ররা ময়দানে নামে পিএস কালেকশন করে, পূর্ব বাহিদ্য, তারপরে রাজাপুর, এরা সব কালেকশন করে পুরুষরা। কিন্তু মহিলা মাদ্রাসার মেয়েদেরকে তো কালেকশনে ছেড়ে দিলে হবে না, কালেকশন অসুবিধা হয়ে যাবে, রাস্তাঘাটের দুর্ঘটনা ঘটে যাবে। এখন তাদের এই প্রয়োজনটা আমরাই মিটাবো। খেয়াল রাখবেন, আপনাদের এলাকা পিএজের এলাকা, 40 ভাগের 1 ভাগ পিএজ, 40 ভাগের 1 ভাগ পিএজ গরিব মিসকিনের হক তাদেরকে দিয়ে দেবেন। আর মহিলা মাদ্রাসা থেকে কালেকশনে যেতে পারবেন, আপনারা কষ্ট করে পৌঁছায় দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এখান থেকে শিক্ষা অর্জন করার তৌফিক দান করুক। নারী আর পুরুষ করে সব জায়গায় জোড়া সৃষ্টি করেছেন যে উদ্দেশ্যে, সেই উদ্দেশ্যের শিক্ষা আমাদেরকে গ্রহণ করার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। আখিরে দোয়া নিয়ে দিতে হয়, আর দোয়া মুখ খুলে বাধা। এতক্ষণ পর্যন্ত বয়ান বক্তৃতা করলাম, এটা একটা ইবাদত। আর প্রত্যেক ইবাদতের শেষ ফিনিশিং দোয়া। দোয়াই হলো ইবাদত, দোয়াই একটা ইবাদত, আর দোয়াও হলো ইবাদত। বলে দোয়াই ইবাদত, দোয়াই ইবাদত। শুধু সেরে দোয়া করো। আপনাদের দেশের সন্তান